নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। একটি দুর্দান্ত সুখবর ঘোষণা করা হয়েছে সকল ভারতীয় নাগরিকদের জন্য। অতীতে বা বর্তমানে যদি কখনো কোনো এক সময় আপনার নিজের নামে বা পরিবারের কোনো এক ব্যক্তির নামে কখনো যদি কোনো রকম বিমা পলিসি নিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে বড়সড় লাভের সম্মুখীন হতে চলেছেন আপনারা। কী সেই লাভ, কতটা বড় সুখবর, সকল কিছু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত দেখে নিই। আমি সংবাদপত্রের প্রতিবেদনের অংশ, এখানে হেডলাইন্স দেওয়া হয়েছে, দাবিদারহীন টাকা জীবন বীমার গ্রাহক অথবা তার নমিনিকে ফেরাতে উদ্যোগ। কি বলা হয়েছে দেখুন, জীবন বীমা সংস্থাগুলির কাছে এমন কোটি কোটি টাকা পড়ে রয়েছে যার দাবি জানাচ্ছেন না কেউ। ক্লেম না করা বা দাবিদারহীন সেই টাকা যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে সংস্থাগুলির কাছে। এই টাকা ফেরতের ব্যাপারে সাধারণ মানুষকে ওয়াকিবহাল করতে উদ্যোগী হয়েছে বীমা নিয়ন্ত্রক সংস্থা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ IRDAI। এই কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে যে বীমা পলিসিগুলির জমা টাকা দীর্ঘদিন ধরে সংস্থাগুলিতে পড়ে রয়েছে অথচ ক্লেম করা হচ্ছে না, সেগুলির সবিস্তার তথ্য সংশ্লিষ্ট সংস্থাগুলি বছরে দুবার তাদের ওয়েবসাইটে আপলোড করবে। প্রতি বছর 31শে মার্চ এবং 30শে সেপ্টেম্বর এই কাজ তাদের করতে হবে। ওয়েবসাইটে উল্লেখ করতে হবে দাবি না করা পলিসিগুলির নাম্বার, পলিসি ক্রেতার নাম, তার জন্ম তারিখ এবং প্যান সংক্রান্ত তথ্য। এর ফলে পলিসির ক্রেতা অথবা নমিনি এই তথ্যগুলো থেকে তাদের পলিসিগুলি চিহ্নিত করতে পারবেন এবং সেই মতো প্রমাণ পেশ করে টাকার দাবি তারা করতে পারবেন। যদি দেখা যায় এই কাজগুলি করার পরও 10 বছর ধরে সেই অনাদায়ী টাকার দাবি কেউ করেননি, তাহলে তার সিনিয়র সিটিজেন্স ওয়েলফেয়ার ফান্ডে স্থানান্তরিত করা হবে। 10 বছর পূর্ণ হওয়ার পর পরবর্তী 30শে সেপ্টেম্বর ওই টাকা পৌঁছতে হবে সংশ্লিষ্ট ফান্ডে। তবে ওই তহবিলে টাকা জমা হওয়ার পরেও তার ওপর অধিকার থাকবে পলিসি গ্রাহক বা তার নমিনির। দাবিদারহীন টাকা যেদিন থেকে পৌঁছবে সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার ফান্ডে, তারপর 25 বছর পর্যন্ত সেই টাকার দাবি করতে পারবেন পলিসির ক্রেতা বা তার নমিনি। তারপরও যদি ওই টাকার দাবিদার কেউ না থাকে, তাহলে টাকাগুলি তুলে দিতে হবে কেন্দ্রীয় সরকারের হাতে। IRDA কর্তাদের দাবি, এই পদ্ধতি অবলম্বন করলে কমানো যাবে দাবিদারহীন টাকার পরিমাণ, পাশাপাশি পলিসির ক্রেতা বা তার নমিনির পক্ষেও ওই টাকা দাবি করা সহজ হবে। তাহলে বন্ধুরা, IRDA তরফ থেকে যে বিমা ধারকদের জন্য অত্যন্ত বড় পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে সেই সংক্রান্ত যে আপডেটটি বেরিয়ে এসেছিল সেটি সরাসরি আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।